হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা গ্রাফিক ডিজাইন কোর্সের দ্বিতীয় পর্বে। তো আজকে আমরা বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ কীভাবে তৈরি করতে হয় অ্যাডোবি ফটোশপে সেটা আমরা দেখব। আর সাথে সাথে এই সমস্ত প্র্যাকটিক্যাল প্রজেক্টের মাধ্যমে আমরা অ্যাডোবি ফটোশপের যে সমস্ত টুলস আছে সেগুলোর সাথেও পরিচিত হয়ে যাব ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এখানে ডকুমেন্টস ক্রিয়েট করব, বা ডকুমেন্টসের নাম এখানে ডকুমেন্টসের নাম দিবেন ন্যাশনাল ফ্ল্যাগ। তারপর বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ এর উইথ হচ্ছে 10 এবং হাইট হচ্ছে 6, এটা আপনারা দিবেন। এখানে ইঞ্চি সিলেক্ট করবেন, এখানে আপনারা যেটা ইচ্ছা পিক্সেল হলে পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার যেটা দিয়ে সুইটেবল মনে, তবে আমরা ইঞ্চিতেই বেশি অভ্যস্ত। তারপর ওরিয়েন্টেশনটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, এটা ওরিয়েন্টেশন। উইথ হচ্ছে 10 আর হাইট হচ্ছে 6। রেজুলেশনটা আমি প্রথম ক্লাসে বলেছিলাম, রেজুলেশনটা প্রিন্ট মিডিয়ার জন্য 300 আর ওয়েব মিডিয়ার জন্য 72। তারপর এখানে নেবেন প্রিন্ট মিডিয়ার জন্য, যেহেতু আমরা করতেছি এখানে সিএমওয়াইকে কালার প্রিন্ট মিডিয়ার জন্য এটা। আর যদি ওয়েব মিডিয়ার জন্য হয় তাহলে হচ্ছে আরজিবি দেবেন। এখানে দেখতেছেন এই এরো বাটনে ক্লিক করলে এখানে কিছু কালার আসছে, বিটম্যাপ, গ্রে স্কেল, আরজিবি কালার, সিএমওয়াইকে কালার, ল্যাব কালার। বিটম্যাপ হচ্ছে আপনার যেমন আপনার ঘড়ির যে স্ক্রিনটা আছে, এরপর হচ্ছে ক্যালকুলেটরের যে স্ক্রিন, যেগুলার কালারগুলো নিউট্রাল এক কালার, এগুলো হচ্ছে বিটম্যাপ। গ্রে স্কেল হচ্ছে আপনার দুইটা কালারের সমন্বয়, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আরজিবি হচ্ছে আপনার যে ওয়েব মিডিয়ার কালারগুলা, যে ওয়েব মিডিয়াতে যে আমরা বিভিন্ন রঙিন কালারগুলো ব্যবহার করি এগুলা। সিএমওয়াইকে হচ্ছে এটা প্রিন্ট মিডিয়ার জন্য। ল্যাব কালার হচ্ছে আপনারা যে বিভিন্ন ধরনের অকেশনাল যে ছবিগুলো প্রিন্ট করেন, এরপর আপনাদের যে স্টাম্প সাইজ ছবি, আপনাদের পাসপোর্ট সাইজ ছবি, এগুলা সাধারণত ল্যাব কালারে প্রিন্ট করা হয়। তো আমরা ডকুমেন্টস ক্রিয়েট করলাম, ক্রিয়েট দিলে এখানে আপনাদের একটা ডকুমেন্টস ক্রিয়েট হবে। তখন আপনাদের এই ডকুমেন্টসটা যদি একটু ডানে বা বামে সরে যায় তখন আপনারা স্পেস বাটনে ক্লিক করবেন। স্পেস বাটনে প্রেস করার পরে আপনারা এটা ডকুমেন্টসটা এরকম হ্যান্ডস টুল আসবে, ডকুমেন্টসটা এরকম মুভ করতে পারবেন। তখন সুইটেবল জায়গায় এনে আপনারা এটা রাখতে পারবেন। তারপর এখানে দেখেন, এখানে ডকুমেন্টসটা নেওয়ার পরে সাথে সাথে আপনাদের এখানে এই পাশে একটা ব্যাকগ্রাউন্ডের একটা লেয়ার চলে আসছে। ফটোশপ সাধারণত লেয়ারের মাধ্যমে তৈরি হয়। যে কোনো একটা ডকুমেন্টস নিলে এখানে সাথে সাথে একটা লেয়ার্স ক্রিয়েট হবে, বা এখান থেকে আপনারা এই যে প্লাস চিহ্ন দেখতেছেন, এখান থেকে আপনারা লেয়ার নিতে হবে, এখান থেকে নতুন লেয়ার ক্রিয়েট করা হয়। তো এই ডকুমেন্টসটা ক্রিয়েট করার পর এখানে একটা লেয়ার ক্রিয়েট হয়েছে। যাদের লেয়ার এখানে আসে না তারা কি করবেন, এই উইন্ডোতে যাবেন। উইন্ডোতে গিয়ে এই যে লেয়ার অপশন আছে এখানে ক্লিক করলে এখানে, অথবা F7 কিবোর্ড থেকে F7 চাপলে আপনাদের লেয়ার এখানে চলে আসবে। তারপর এটা লক করা যদি থাকে এখানে ডাবল ক্লিক করবেন, লকটা চলে যাবে। লক চলে যাওয়ার পরে এখানে আপনারা বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগের কালার গ্রিন অ্যান্ড রেড। তো গ্রিন অ্যান্ড রেড কালারটা এখানে আছে, বাট এখানে যে কালারটা দেখেন এখানে দুইটা কালার আছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ফোরগ্রাউন্ড। এটা হচ্ছে উপরটা হচ্ছে ফোরগ্রাউন্ড আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তো দেখেন এখানে কালার আসছে। তবে এখানে কালার, এখানে ক্লিক করার সাথে সাথে বিভিন্ন স্পেসে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার কোড দেখাচ্ছে। তো অ্যাকচুয়াল কালার কোড যদি আপনি এখানে আপনার বাংলাদেশের যে ফ্ল্যাগের যে কালার কোড, এখান থেকে আপনাদের নিতে অনেক অসুবিধা হবে বা সেম কালারটা পাবেন না। এই জন্য আপনাদেরকে চলে যেতে হবে, আপনারা ইজিলি যাতে কালারগুলো নিয়ে আসতে পারেন বা বাংলাদেশের যে ফ্ল্যাগের যে কালারটা এটার সাথে ম্যাচ হয়, এর জন্য আপনারা গুগল ক্রোমে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে অথবা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনারা দেখবেন বিডি ফ্ল্যাগ,
হেক্সা কোড, তারপর এন্টার বাটন প্রেস করবেন। প্রেস করার পরে দেখতে পারবেন এখানে গ্রিন রেড বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগের যে কালার কোডটা আছে এখানে চলে আসছে। এটা হচ্ছে রেড কালার। এখানে আপনার রেড কালারটা কপি করবেন, কন্ট্রোল সি অথবা রাইট বাটন ক্লিক করে কপি করবেন। কপি করার পরে আপনারা চলে আসবেন আবার ফটোশপে। আসার পরে এই যে রেড কালার আছে এখানে ডাবল ক্লিক, তারপর এই যে এখানে যে হ্যাশট্যাগ চিহ্নটা আছে এখানে জাস্ট পেস্ট করবেন। এভাবে সিলেক্ট করে আপনারা যেটা কপি করছেন সেটা পেস্ট করবেন। এটা হচ্ছে আপনাদের বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগের রেড কালারটা। ওকে বাটন, এখানে দেখেন এই গ্রিন কালার রেড কালারটা এখানে চলে আসছে। তারপর আপনারা গ্রিন কালারটাও সেমভাবে নিয়ে আসবেন। এটা সিলেক্ট করবেন, কন্ট্রোল সি, তারপর এখানে এই যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে ক্লিক করবেন, ডাবল ক্লিক, তারপর এখানে আবার এই হ্যাশট্যাগের এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে দেখেন এখানে একটা কালার চলে আসছে। তারপর ওকে বাটন প্রেস করবেন। এখানে আমাদের বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগের কালারগুলো চলে আসছে। এখন তারপর আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা নিব। ব্যাকগ্রাউন্ড কালারটা এডিটে চলে যাবেন, উপরে দেখতেছেন এডিট আছে, যাওয়ার পরে ফিলে যাওয়ার পরে এখানে এরো বাটনে ক্লিক করবেন। দেখেন এখানে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এই কালারগুলো আছে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ওকে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে। তারপর এখন আমাদের যে পৃত্তাকার যে রেড রেড কালারটা আছে সেটা আমরা নেব। সেটা নিতে হলে আপনারা নতুন একটা লেয়ার নিতে হবে ফটোশপে। যদি আপনারা এখানে কাজ করেন, এটার উপরে কাজ করেন, তখন পরবর্তীতে এটা এডিট করতে সমস্যা হবে, মুভ করতে সমস্যা হবে। এখান থেকে আপনার নতুন একটা লেয়ার নেবেন। এই যে নতুন একটা লেয়ার নেওয়ার সাথে সাথে এটা সিলেক্টে থেকে যাবে, সিলেকশনে থেকে যাবে। সিলেকশনে থাকা অবস্থায় আপনারা এখান থেকে এই যে ইলি এখানে আছে ইলিপস টুল, এখানে এসে এটা সিলেক্ট করবেন। এখানে বিভিন্ন টুল আছে, রেক্টেঙ্গুলার, ইলিপস টুল, ট্রায়াঙ্গেল। আপনারা ইলিপস টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা শিফট বাটন প্রেস করে তারপর এই বৃত্তটা নেবেন, না হলে হচ্ছে চ্যাপটা হয়ে যাবে, ইলিপস আকারে আসবে। এর জন্য শিফটে প্রথমে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এই যে এই বৃত্তটা নেবেন। নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফোরগ্রাউন্ড কালার সহ চলে আসছে। তারপর এটাকে মুভ করতে হলে আপনারা এই যে উপরে কর্নারে মুভ টুল আছে, এই মুভ টুলে ক্লিক করবেন। ক্লিক করার সাথে পরে আপনারা এখান থেকে মুভ করতে পারবেন যে কোনো জায়গায়। তো আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগের যে বৃত্তটা এটা হচ্ছে, এটা কিন্তু মাঝখানে না, আপনারা খেয়াল করেছেন কিনা, এটা একটা সাইডে। তো বন্ধুরা, আমাদের বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগটা তৈরি হয়ে গেল। তো এর ফাঁকে আমি একটা কথা বলে রাখি যে আমরা যে ফটোশপে কাজ করতেছি এটা আসলে কি। ফটোশপটা হচ্ছে একটা ইমেজ ক্রিয়েশন, গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফটো এডিটিং সফটওয়্যার, যেটা ডেভেলপ করছে অ্যাডোবি। এটা একটা প্রোগ্রাম যেটা একটা ইমেজকে এডিট করা যায় অথবা ক্রিয়েট করা যায়, যেগুলা অনেকগুলো পিক্সেলের সময় নেয় তৈরি। এখন আপনারা পিক্সেল কি সেটা অবশ্যই জিজ্ঞেস করবেন। পিক্সেলটা দেখেন, আপনারা যদি এটারে জুম করেন, জুম আউট করেন, আপনারা এটারে যদি জুম করেন কন্ট্রোল আর কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিলে আপনারা এটা দেখবেন জুম জুম করতে পারবেন। জুম করার পরে আপনারা এখানে দেখেন যে ছোট ছোট গড় আসছে, এগুলো হচ্ছে আপনার পিক্সেল। এই যে দেখতে পাচ্ছেন। আবার আমি জুম আউট করলাম, কন্ট্রোল মাইনাস চাপলে আবার আগের মতো হয়ে যাবে। এগুলো হচ্ছে পিক্সেল। তো এই অনেকগুলা পিক্সেলের সমন্বয়ে কিন্তু আমাদের এই যে ইমেজটা ক্রিয়েট হয়েছে। এখন আমরা এটা কিভাবে সেভ করব সেটা দেখব। আমরা ফাইলে চলে যাব। ফাইলে চলে যাওয়ার পরে অনেকের ডেস্কটপ বা ল্যাপটপ অনুযায়ী অনেকের মানে সিস্টেমটা কিছু ডিফারেন্ট হইতে পারে। তো আমি এটা হচ্ছে এক্সপোর্টের মাধ্যমে সেভ করি।
এই যে এক্সপোর্ট এজ বা সেভ ফর ওয়েব লিগেসি, আপনারা যে কোনো একটা দিয়ে সেভ করতে পারবেন। সেভে অনেকভাবে করা যায়। তারপর হচ্ছে আমি এখানে জেপিজি সিলেক্ট করবো। এখানে পিএনজি যদি সিলেক্ট করতে চান পিএনজি, জেপিজি, আরেকটা আছে জেএফ। তো জেপিজি সিলেক্ট করলাম, তারপর সেভ দিলাম। সেভ দিলে আপনাদের যেখানে সেভ করতে চান, যে ফোল্ডারে সেভ করতে চান, সেখানে আপনারা সেভ করতে পারবেন। এই যে সেভ দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন। এই যে আমার এটা এখানে সেভ হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি পেতে পারেন।